প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কি করে মোটরটির গ্রস আউটপুট পাওয়ার এবং গ্রস এফিসিয়েন্সি নির্ণয় করা যায় যখন সার্কিটের প্যারামিটারগুলো জানা থাকে। একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর সাইড পার ফেজ স্টেটর ইম্পিডেন্স 1 প্লাস জে টাইমস 3 ওহম, রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স 1 প্লাস জে টাইমস 2 ওহম এবং নো লোড শান্ট ইম্পিডেন্স 10 প্লাস জে টাইমস 50 ওহম। দেওয়া আছে ফেজ ভোল্টেজ 250 ভোল্টস, মোটরের স্লিপ 5%। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট রোটার কারেন্ট, স্টেটর পাওয়ার ফ্যাক্টর, রোটারের ইনপুট পাওয়ার এবং গ্রস এফিসিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to 250 volts, স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 1 plus J times 3 ohm এবং স্ট্যান্ডস্টিল রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 1 plus J times 2 ohm। যখন মোটরটি রোটেট করছে তখন রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to R2 dash by S plus JX2S dash। দেওয়া আছে স্লিপ S equals to 5%, that is equal to 0.05 per unit। সুতরাং Z2 dash equals to 1 upon 0.05 plus J times 2 ohm, পাচ্ছি 20 plus J times 2 ohm। এরপর নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to Z1 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 21 plus J times 5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 21.587 ohm at an angle 13.3925 degree। রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to ET divided by ZEQ। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 250 at an angle 0 degree divided by 21.587 at an angle 13.3925 degree, পাচ্ছি 11.581 ampere at an angle minus 13.3925 degree। দেওয়া আছে নো লোড শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to R0 plus JX0 equals to 10 plus J times 50 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 50.99 ohm at an angle 78.69 degree। নির্ণয় করছি নো লোড কারেন্ট পার ফেজ I0 equals to ET divided by Z0। মান বসিয়ে পাচ্ছি 250 at an angle 0 degree divided by 50.99 at an angle 78.69 degree, that is equal to 4.9 ampere at an angle minus 78.69 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.961 minus J times 4.805 ampere। নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to 11.581 ampere at an angle minus 13.3925 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 11.26 minus J times 2.6824
অ্যাম্পিয়ার। নোড পি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 ইকুয়ালস টু I0 প্লাস I2 ড্যাশ। মান বসিয়ে পাচ্ছি 12.227 মাইনাস জে টাইমস 7.4874 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.3374 অ্যাম্পিয়ার at an angle minus 31.482 degree. নির্ণয় করছি পাওয়ার ইনপুট টু দ্য রোটার। PG equals to 3 times I2 dash square into R2 dash by S. দেওয়া আছে পার ফেজ রোটার রেজিস্ট্যান্স referred to stator side R2 dash equals to 1 ohm. মান বসিয়ে পাচ্ছি PG equals to 3 into 11.581 square into 1 upon 0.05, which is approximately equal to 8047 watts. নির্ণয় করছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। PM equals to 1 minus S times PG. মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.05 into 8047 পাচ্ছি 7644.65 ওয়াট। যেহেতু 1 bhp equals to 746 ওয়াট পাচ্ছি PM equals to 7644.65 divided by 746, which is approximately equal to 10.25 bhp. পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi 1 equals to 14.3374 ampere at an angle minus 31.482 degree. নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 31.482 degree, that is equal to 0.8528 lagging. 3-phase induction মোটরের total input power Pin equals to 3 times ET into I1 cos phi 1. মান বসিয়ে পাচ্ছি 3 into 250 into 14.3374 into 0.8528, which is approximately equal to 9170 watts. এরপর নির্ণয় করছি মোটরের গ্রস এফিসিয়েন্সি ইটা G equals to PM divided by Pin. আমরা নির্ণয় করেছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 7645 watts. সুতরাং ইটা G equals to 7645 divided by 9170, that is equal to 0.8337 per unit or 83.37%. একটি 3-phase 415 volt 50 Hz star connected induction মোটরের referred to stator side per phase প্যারামিটার গুলো দেওয়া রয়েছে। স্টেটর ইম্পিডেন্স 0.2 plus J times 0.5 ohm এবং রোটার স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স 0.1 plus J times 0.5 ohm. ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 10 ohm এবং রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস পার ফেজ 50 ohm. নির্ণয় করতে হবে স্টেটর কারেন্ট, স্টেটর পাওয়ার ফ্যাক্টর, গ্রস পাওয়ার ডেভেলপড এবং গ্রস এফিসিয়েন্সি যখন স্লিপ 4%। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 415 volts. Star connected induction মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 415 divided by root 3,
পাচ্ছি 239.6 ভোল্ট। স্টেটার ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.2 plus J times 0.5 ohm এবং স্ট্যান্ডস্টিল রোটার ইম্পিডেন্স পার ফেজ referred to stator side Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.1 plus J times 0.5 ohm। যখন মোটরটি রোটেট করছে, রোটার ইম্পিডেন্স পার ফেজ referred to stator side Z2 dash equals to R2 dash by S plus JX2S dash দেওয়া আছে স্লিপ S equals to 4%, that is equal to 0.04 per unit। সুতরাং Z2 dash equals to 0.1 by 0.04 plus J times 0.5 ohm পাচ্ছি 2.5 plus J times 0.5 ohm। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ referred to stator side ZEQ equals to Z1 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 2.7 plus J times 1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.8792 ohm at an angle 20.323 degree। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2 dash equals to ET divided by ZEQ। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 239.6 at an angle 0 degree divided by 2.8792 at an angle 20.323 degree পাচ্ছি 83.21756 ampere at an angle minus 20.323 degree। আমরা জানি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IW equals to ET divided by RC। দেওয়া আছে পার ফেজ রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লসেস RC equals to 50 ohm। সুতরাং IW equals to 239.6 divided by 50, that is equal to 4.792 ampere। Magnetizing component of no load current per phase IM equals to ET divided by XM। দেওয়া আছে পার ফেজ ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 10 ohm। সুতরাং IM equals to 239.6 divided by 10, that is equal to 23.96 ampere। No load current per phase I0 equals to IW minus J times IM, that is equal to 4.792 minus J times 23.96 ampere। আমরা নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2 dash equals to 83.21756 ampere at an angle minus 20.323 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 78.037 minus J times 28.9 ampere। এখন নোট পি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি স্টেটার কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2 dash। মান বসিয়ে পাচ্ছি 82.829 minus J times 52.86 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 98.26 ampere at an angle minus 32.5453 degree। এখন নির্ণয় করছি স্টেটার কোর লস PSI equals to 3 times ET square by RC অথবা VL square by RC। মান বসিয়ে পাচ্ছি 415 square divided by 50, that is equal to 3444.5 watt। নির্ণয় করছি স্টেটার কপার লস
PS copper equals to 3 times I1 square into R1 দেওয়া আছে পার ফেজ স্টেটর রেজিস্ট্যান্স R1 equals to 0.2 ওহম নির্ণয় করেছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to 98.26 অ্যাম্পিয়ার সুতরাং PS copper equals to 3 into 98.26 square into 0.2 which is approximately equal to 5793 watts. Total stator losses PS equals to PSI plus PS copper. মান বসিয়ে পাচ্ছি 3444.5 plus 5793 that is equal to 9237.5 watt. 3-phase induction motorer total air gap power PG equals to 3 times I2 dash square into R2 dash by S. দেওয়া আছে স্লিপ S equals to 0.04 per unit. Per phase rotor resistance referred to stator side R2 dash equals to 0.1 ohm. আমরা নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2 dash equals to 83.21756 ampere. মান বসিয়ে পাচ্ছি PG equals to 3 into 83.21756 square into 0.1 by 0.04 পাচ্ছি 51,938.717 ওয়াট এরপর নির্ণয় করছি টোটাল গ্রস পাওয়ার ডেভেলপড PM equals to 1 minus S times PG মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.04 into 51,938.717 which is approximately equal to 49,861 watts. এবার নির্ণয় করছি টোটাল পাওয়ার ইনপুট Pin equals to PG plus PS মান বসিয়ে পাচ্ছি 51,938.717 plus 9,237.5 that is equal to 61,176.217 watt. পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi1 equals to 98.26 ampere at an angle minus 32.5453 degree. Star connected induction মোটরের ক্ষেত্রে স্টেটর কারেন্ট পার ফেজ equals to স্টেটর লাইন কারেন্ট নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to cos of 32.5453 degree that is equal to 0.843 lagging. এরপর নির্ণয় করছি মোটরের গ্রস এফিসিয়েন্সি এটা G equals to PM divided by P in. আমরা নির্ণয় করেছি টোটাল গ্রস পাওয়ার ডেভেলপড PM equals to 49,861 watts এবং টোটাল পাওয়ার ইনপুট Pin equals to 61,176.217 watt. মান বসিয়ে পাচ্ছি এটা G equals to 49,861 divided by 61,176.217 that is equal to 0.815 per unit অথবা 81.5%. তাহলে আজ আমরা 3-phase ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম এর মাধ্যমে আমরা দেখেছি একটি 3-phase ইন্ডাকশন মোটরের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে গ্রস পাওয়ার ডেভেলপ এবং গ্রস এফিসিয়েন্সি নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলি দেওয়া থাকে
আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।